বাংলাদেশের জেট এন্ড সি ক্রয় আসলে কত দূর? আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। ইউটিউব আমাদের চ্যানেলে সকল কন্টেন্টকে ইনঅথেন্টিক ধরে রেস্ট্রিকশন দিয়েছে, তাই বেশ কয়েক সপ্তাহ ভিডিও পাবলিশ করিনি। এনিওয়ে, উই আর ব্যাক নাও। হাসিনার পতনের পরে বাংলাদেশ আর্ম ফোর্সেসের যে খবরটি দেশবাসীকে আনন্দিত করেছিল তা হল চীনা জেট এন্ড সি ফাইটার জেট ক্রয় করা। ইউনূস সরকারের আমলে আলোচনা অ্যাডভান্স লেভেলে নেওয়া হয়। যেহেতু তারা অরাজনৈতিক সরকার ছিল, তাই চূড়ান্ত দায়িত্ব রাজনৈতিক সরকারের উপর ছেড়ে দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া দিয়ে তার ফরেন ট্যুর শুরু করেছেন। দ্বিতীয় দেশ হিসেবে চীনে গেলেন। এবার চীনের সাথে বাংলাদেশ 17টি সমঝোতা স্বাক্ষর করেছে, তবে এর মাঝে একটিও সামরিক সমঝোতা নয়। তাই প্রশ্ন উঠেছে, জেট এন্ড সি ক্রয় কি তবে থেমে গেল? তবে কি বাংলাদেশ জেট এন্ড সি কিনবে না? এখানে জেট এন্ড সি ক্রয়ের বিষয়ে যে তথ্যগুলো দেখাবো তাতে আপনার সকল ধোঁয়াশা স্পষ্ট হয়ে যাবে। ক্লিয়ারলি বুঝবেন বাংলাদেশ জেট এন্ড সি কিনবে কি কিনবে না। বাংলাদেশ বিমান বাহিনীতে যে ফাইটার জেট আছে বলতে গেলে তার প্রায় 70% মান্দাতার আমলের। এই বাহিনীর সক্ষমতা বাড়তে 4 and 4+ জেনারেশনের যুদ্ধ বিমান ক্রয় ফরজ হয়ে গেছে। হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ এয়ারফোর্স এটি নিয়ে জোর দেয়। চীন ও পাকিস্তান তার নিজ নিজ ফাইটার জেট অফার করে। দুটোই লাইট ফাইটার হলেও মিশন প্রোফাইল দুই ধরনের। বাংলাদেশ বিমান বাহিনী দুটোই কনসিডার করে। আমরা জানি যে F-17 থান্ডার ব্লক 3 ক্রয় প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে। বাংলাদেশ এয়ারফোর্স অলরেডি F-17 থান্ডার ব্লক 3-তে প্রাইমারি ট্রেনিংয়ের জন্য পাকিস্তানে পাইলট পাঠিয়েছে। এদিকে একটি সিমুলেটর ইনস্টল করা হয়েছে বাংলাদেশে। সো এই বিষয়টি মোটামুটি ফাইনালাইজড। কিন্তু চাইনিজ জেট এন্ড সি নিয়ে চলছে প্রেম কাহিনী। মেয়ের বাবা রাজি, কিন্তু ছেলের বাবা একবার রাজি হয় তো আরেকবার পিছিয়ে যায়, কারণ সে তার বন্ধুর মেয়েকে বউ করে ঘরে আনার ওয়াদা করেছিল। মানে দিল্লির একটা শর্ত ছিল, বাংলাদেশ চীন থেকে মেজর কোনো সমরাস্ত্র কিনবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা এই ব্যাপারে ডিরেক্টলি কিছু বলেনি, কিন্তু ভারতে প্রশিক্ষিত সচিব আমলারা দিল্লিকে কথা দিয়েছিল এমনটি তারা ঠেকাবে। দেশ চলে সচিবদের দিয়ে, তারা প্রশাসন চালায়। ভারতের ট্রেন্ড ব্যুরোক্র্যাটদের রিপ্লেস না করা পর্যন্ত একটি ক্যাচার লাগানোর সুযোগ তাদের হাতে থাকবে। ওদিকে পুলিশের 70%ই ছাত্রলীগ যুবলীগের কর্মী, আর গণমাধ্যম দিল্লির পাচাটা দালাল। এখন দিল্লিকে সরাসরি ইগনোর করে সরকার যদি চীনে সমরাস্ত্রে দেশ ভরিয়ে ফেলে, তাহলে দিল্লি তার অনুগত গোষ্ঠীগুলোকে দিয়ে একযুগে দেশে একটা অস্থিতিশীল সিচুয়েশন ক্রিয়েট করাবে। তাই সরকার এবং বিমান বাহিনী জেট এন্ড সি ক্রয় নিয়ে সতর্কতা এবং গোপনীয়তার সাথে এগোচ্ছে। এখানে বলে রাখা ভালো যে চীন থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয় নিয়ে বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকার তেমন কোনো মাথা ব্যথা নেই, কারণ আমাদের ডিফেন্স মার্কেট অত বড় না যে এই বাজার আমেরিকার হাতছাড়া হলে তাদের ক্ষতি হয়ে যাবে, কিংবা আমরা সামরিক শক্তি বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করব। বরং বাংলাদেশ থেকে ভারতের প্রভাব কমাতে চায় ওয়াশিংটন। পাকিস্তান ও ভারতের বাইরে আরেকটি মিনিমাম ক্রেডিবল মিলিটারি অ্যান্ড ইকোনমিক পাওয়ার হিসেবে বাংলাদেশের উত্থান বরং যুক্তরাষ্ট্রের সাথেই প্রয়োজন। তারপরও জেট এন্ড সি ক্রয়ে যদি ওয়াশিংটনের কোনো আপত্তি থাকতো, তাহলে ইউনূসের আমলে এটি নিয়ে অ্যাডভান্স লেভেলে আলোচনা করার সুযোগই তৈরি হতো না। সো বাংলাদেশ জেট এন্ড সি কিনলে আমেরিকা তাতে বাধা দিবে বলে মনে হয় না। মূল বাধা আমাদের ভিতরেই। আমাদের সচিব আমলারা দিল্লিকে নাখোশ করতে চান না, প্লাস বিএনপিতে কিছু নেতা আছেন যারা ক্ষমতার গদির জন্য দিল্লিকে খুশি রাখতে চায়, তবে এই লিস্টে প্রধানমন্ত্রী পড়েন না। ঘরের গাদ্দার দমন করা না পর্যন্ত এরকম সিরিয়াস যে কোনো ডিফেন্স আর্টিকেল ক্রয়ে চূড়ান্ত সতর্ক হওয়া বাধ্যতামূলক। তাহলে কি জেট এন্ড সি কেনা হবে না? বিষয়টি সহজ করে বুঝিয়ে দেই। বাংলাদেশ বিমান বাহিনী হাই, মিডিয়াম অ্যান্ড লো টেকনোলজি ফাইটার জেট অপারেট করার প্ল্যান নিয়ে এগোচ্ছে। ইটালিয়ান লিওনার্ডোর সাথে ইউরোফাইটার ক্রয়ের ব্যাপারে প্রাতিষ্ঠানিক আলোচনা অনেক দূরে গিয়েছে। লেটার অফ ইন্টেন্ট তার প্রমাণ। F-17 থান্ডার ব্লক 3 ক্রয় প্রক্রিয়াও অনেক দূর। তবে জেট এন্ড সির বিষয়ে মিডিয়া নিউজ ছাড়া তেমন সলিড কোনো অফিসিয়াল তথ্য ছিল না। ডেইলি ওয়াদা নামের একটি পোর্টাল কয়েকদিন আগে নতুন করে রিপোর্ট করে। এতে বলা হয়েছে যে বাংলাদেশ 20টি নয় বরং 24টি জেট এন্ড সি কিনবে। এ ব্যাপারে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। প্রাইম মিনিস্টারের চীন সফরে চুক্তি হবার কথা ছিল, কিন্তু হয়নি। ইনফ্যাক্ট বিশেষ কোনো সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়নি। তার মানে এই না যে জেট এন্ড সি কেনা হবে না। বাংলাদেশের মতো রাষ্ট্র সেন্সিটিভ ডিফেন্স আর্টিকেল ক্রয় একটু গোপনে করে, বিশেষ করে ভারতের মতো প্রতিবেশী যাদের আছে। জেট এন্ড সির ক্ষেত্রেও তাই হচ্ছে। ভারত জানে আমরা তা কিনতে চাচ্ছি, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনস, পেমেন্ট প্রসেসিং, আর্মামেন্টস প্যাকেজ, পাইলট অ্যান্ড ক্রু ট্রেনিং, ডেলিভারি ডেট অ্যান্ড সিস্টেম ইত্যাদি অত্যন্ত গোপনীয় বিষয়। সরাসরি ডিলে আঘাত হানতে না পারলেও ভারত এই বিষয়গুলোতে হিট করতে পারে।
এসপিওনিজের মাধ্যমে এসব পয়েন্টে বাংলাদেশ ও চীন উভয় দেশের ক্ষতি করতে পারে। ট্রেনিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের জন্য বাংলাদেশে চীনা মিলিটারি এভিয়েশন এক্সপার্টরা আসতে পারেন, তাদের উপর হামলা হতে পারে। বাংলাদেশি পাইলটদের পরিচয় ফাঁস হয়ে গেলে তাদেরকে খতম কিংবা বাগে নেওয়ার চেষ্টা করবে তারা। সুতরাং গোপনীয়তা অত্যাবশ্যক। আশা করি জেট-এন-সি ক্রয়ের সিক্রেসির কারণটা বোঝাতে পেরেছি। এবার চলুন কেনা হচ্ছে কিনা সেটি দেখাই। বাংলাদেশ জেট-এন-সি কিনবে। প্রাইম মিনিস্টার তারেক রহমানের চীন সফরে এই বিষয়ে আরও উচ্চতর আলোচনা হয়েছে। দুই দেশের টেকনিক্যাল অ্যান্ড রেগুলেটরি টিম ফাইনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস চূড়ান্ত করছেন। আলোচনা দ্রুততর করা হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফরের আগে একজন সিনিয়র সরকারি আমলা সংবাদ মাধ্যমকে জানান যে আগামী অগাস্ট নাগাদ চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। এরও কিছুদিন আগে একটি চাইনিজ টেকনিক্যাল ডেলিগেশন টিম ঢাকা সফর করেন উল্লেখিত বিষয়ে আলোচনার জন্য। এখানে উল্লেখ্য যে বাংলাদেশ চীন থেকে শুধু জেট-এন-সি ক্রয় করবে তা না, বরং কমব্যাট ড্রোন উৎপাদনের জন্য আলাদা একটি সমঝোতা হয়েছে। বাংলাদেশে মনুষ্যবিহীন আকাশযান উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি স্থানান্তর করবে চীন। সম্ভাব্য এই ফ্যাসিলিটি নির্মাণ করা হবে বগুড়ায়। এছাড়াও আরও ছোটখাটো বেশ কিছু কম্ব্যাট্যান্ট ও নন কম্ব্যাট্যান্ট ডিফেন্স টেকনোলজি সংক্রান্ত চুক্তি ফাইনালাইজ করা হবে অগাস্টে। এই সফরে সমরাস্ত্র সংক্রান্ত আলোচনা আর্ম ফোর্সেস অ্যান্ড রিলেটেড পার্সনরা সাইডলাইনে করেছেন, অর্থাৎ প্রাইম মিনিস্টারের মেইন ডিসকাশন স্কেজিউলে তা রাখা হয়নি। আরেকজন সরকার প্রধানের বিদেশ সফরে সাংবাদিক তথা গণমাধ্যমের মেইন ফোকাস থাকে তারই উপর। সাইডলাইনে মিডিয়া তাকায় কম, তাই জেট-এন-সির আলোচনা হাইলাইট হয়েছেও কম। জেট-এন-সি ক্রয় চুক্তি এখনও স্বাক্ষরিত হয়নি, তবে প্রধানমন্ত্রীর সফরে অ্যাডভান্স লেভেল আলোচনা হয়েছে এবং তা চূড়ান্ত পর্যায়ে আছে। চুক্তি স্বাক্ষরের সম্ভাব্য তারিখ অগাস্ট মাস। 20টি নয় বরং 24টি জেট-এন-সি কেনা হবে। ডিলে টোটাল ভ্যালু $2.2 বিলিয়ন। এক একটি জেটের পসিবল প্রাইস $40 মিলিয়ন, অর্থাৎ 24টির দাম টোটাল $960 মিলিয়ন। বাকি থাকে $1240 মিলিয়ন। এর মাঝে মিসাইল অ্যান্ড মিউনিশনের খরচ যাবে $700 থেকে $800 মিলিয়ন। বাকি অর্থ ব্যয় হবে ট্রেনিং, স্পেয়ার পার্টস, বিমানের স্থাপনা নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদে বিমানটির পরিচালনার কাজে। অফিসিয়ালি চূড়ান্ত ক্রয় চুক্তি স্বাক্ষরের সম্ভাব্য ডেট আগামী অগাস্ট মাস। দৃশ্যমান কারণগুলো ছাড়াও আরও কিছু কারণে এই ডিল চূড়ান্ত করতে দেরি হচ্ছে। তা হল জেট-এন-সি ফাইটার জেট এবং এর সাথে আসা আর্মামেন্টস টেকনোলজির ফুল সিকিউরিটি গ্যারান্টি নিশ্চিত করতে চায় বেইজিং। কারণ আমাদের প্রশাসনে গাদ্দারে ভরা। এসব হাইটেক চাইনিজ ওয়েপন্সের গোপন তথ্য এরা ইন্ডিয়ায় পাচার করা ট্রাই করবে নিশ্চিত। এসব মেকানিজম কনফার্ম করতে একটু সময় লাগছে। সো আশা করি জেট-এন-সি ক্রয় সংক্রান্ত সকল ধোঁয়াশা দূর করতে পেরেছি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক সুস্থ থাকুন, দেশ গড়ার কাজে সাহায্য করুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।